প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আর আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন। তো আজকে পুঁইশাক ছাদে কীভাবে চাষ করি সেই টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর আপনারা সবাই জানেন পুঁইশাক একটি জনপ্রিয় শাক। প্রতিটা ঘরে ঘরে কিন্তু পুঁইশাক পছন্দ করে না এমন লোক মেলা দেয়। নিচেই কোনো জায়গা আঙ্গিনা আছে বা ছাদে এক টুকরো জায়গায় পুঁইশাক কিন্তু লাগিয়ে খাওয়া যায়। খুবই পছন্দর আমাদের এই পুঁইশাক। আর যাদের যাদের পছন্দ পুঁইশাক তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আশা করি ছাদে কিভাবে শাক সবজি লাগাবেন সবটাই আমার চ্যানেলে দেওয়া থাকবে। পর্যায়ক্রমে আরও আপনাদের সাথে ইনফরমেশন দিব, চ্যানেলটির সাথেই থাকবেন। এই দেখুন, আমি এখানে স্থায়ী বেড করে নিয়েছি। আর এখানে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি। এই মিষ্টি কুমড়া গাছের ভিডিও আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে দেখেন মিষ্টি কুমড়া ধরে রয়েছে, আরও অনেক মিষ্টি কুমড়া ধরেছে। মিষ্টি কুমড়া গাছে অনেক রোগ ব্যাধি হয়। পরবর্তীতে আশা করি আপনাদের সাথে শেয়ার করব। আজকের টপিকটা হচ্ছে পুঁইশাক নিয়ে। পুঁইশাক নিয়ে আপনাদের সাথে ডিটেলসই আলোচনা করব। এখানে দেখেন মিষ্টি কুমড়া গাছের পাশেই কিন্তু আমি অনেক পুঁইশাক গাছ লাগিয়েছি। আর পুঁইশাক গাছের পাতাগুলো দেখেন কতটা সচ্ছল সতেজ হয়েছে। নিজেদের চাহিদা মিটিয়েও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের দিয়েও খাওয়া যাবে। আর পুঁইশাকের পাতাগুলো দেখেন এক একটি কত বড় পুঁইশাক পাতা হয়েছে। আর পুঁইশাক গাছটি বানে উঠে গেছে ইতিমধ্যেই। পাশে দেখতে পাচ্ছেন একটি লাল পুঁইশাক গাছ হচ্ছে। এই দুইটি গাছ আমি বানে উঠিয়ে দিব। আর আশেপাশে যত পুঁইশাক আছে আমি ছাঁটাই করে করে খাবো। পাশ থেকে আরও শাখা প্রশাখা বাহির হবে। যেদিন পুঁইশাক কাটা হয় সেদিন কিন্তু 1-2-3 দিনের পুঁইশাক কাটা যায়। আর পুঁইশাকের পাতাগুলো কত সুন্দর। পুঁইশাক কিন্তু ছোট বড় আমরা সবাই পছন্দ করি, তাই না? আশেপাশে পুঁইশাকের পাতা, পুঁইশাকের ডাঁটা সব কাটবো, কেটে ছাঁটাই করে খাবো। শক্ত হয়ে গেলে ভালো লাগে না, নরম অবস্থায় খেলে কিন্তু খুবই খেতে মজা লাগে। আর এই যে কাটবো পাশ থেকে কিন্তু অনেক শাখা প্রশাখা বের হবে। কিছুদিন পর পরই কিন্তু পুঁইশাকের পাতা কেটে খাওয়া যায়। এই যে দেখছেন শাখা প্রশাখা বের হয়েছে, আমি আস্তে আস্তে কেটে দিব। আর দেখতেই পারছেন এই নরম পুঁইশাক খুবই খেতে মজা। যেহেতু এই পুঁইশাক আমি বানে উঠাবো, এই শাখা প্রশাখা কেটে দিব, তাহলে উপরে জোর পাবে। আর যদি আমি না কাটি তাহলে কিন্তু জোর পাবে না। আর পাতাগুলো যে আমি শাখা প্রশাখা কাটছি এইগুলো থেকে কিন্তু আমাদের একবেলার খাবার হয়ে যাবে। আর এই পাতাগুলো না কাটলে কিন্তু শক্ত হয়ে যাবে, আর তখন খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন কতগুলো কেটে নিলাম। আর এখানে পাতাগুলো কিন্তু সবই জালি আর সতেজ পাতা। এখনই কেটে নিতে হবে, নাইলে একটু মোটা হয়ে গেলে ওই পাতাগুলো খেতে ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন আর পাতাগুলো কত বড়, তাই না? এই পাতাগুলো আমি একে একে এখন ছাঁটাই করে দিব। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলের পাশে আছেন, সাপোর্ট করছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাপোর্ট করতে পারেননি তারা আশা করব আমার ভিডিওটি দেখে সাপোর্ট করবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নিজের হাতে গাছ লাগিয়ে সবজি খাওয়া যে কতটা মজার, যখন আপনারা গাছ লাগিয়ে খেতে পারবেন তখনই এই ফিলিংসটা বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি এখানে কিন্তু কোনো সার বা ফার্টিলাইজার ব্যবহার করি নাই। শুধু অর্গানিকভাবে এখানে আমি সবজি লাগিয়ে খেয়ে থাকি। দেখতেই পারছেন এখানে মাটি আর গোবরের সার দিয়ে মাটি প্রস্তুত করে আমি কিন্তু এই গাছগুলো লাগিয়েছি। কত সুন্দরভাবে গাছগুলো আমি লাগিয়েছি কোনো সার ছাড়া।
অর্গানিকভাবে এই সবজিগুলো খেতে কিন্তু টেস্টটাও বেশি। যাই হোক দর্শক বন্ধুরা, এইভাবে আমি লাগিয়েছি, এখন সব কাটবো। আর কাটলে কিন্তু আমি আগেও বলেছি আমাদের 2-3 দিন হয়ে যায়। যাই হোক, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর দেখেন এই গাছগুলোর থেকে আমি কতগুলো পুঁইশাক কেটে নিয়েছি, অনেকগুলো পুঁইশাক কেটেছি। যেহেতু এই গাছগুলো আমি আগেও বলেছি 2-3 দিন হয়ে যাবে। দেখুন কতগুলো পুঁইশাক, নরম নরম ডাঁটা পাতা সহ। কোন জায়গা থেকে পুঁইশাকগুলো কেটে নিলাম এখন আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিব। এই যে এই সব জায়গা থেকে পুঁইশাক, প্রতিটি গাছের থেকে পাতা পুঁইশাক কেটে নিয়েছি, ডাঁটা। আর ভিডিওটি যদি কোথাও যদি একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ।